খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপটিকে ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশত 330 জনে না আছিল সংসদ, এই ডাক দেউন না আছিল না দিকে সকলে ভাই গাউন লাগছে, ঠিক কিনা ক? ডাক দেউন না যদি থাকতো কথা শুনতো তাহলে কেউ কিন্তু পদত্যাগ চাই নাই, আর দেশ ত্যাগ চাই নাই, সকলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ এই কথা হইতো না, দেশ ত্যাগ, ঠিক কিনা ক? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোন আলেম ওলামা, কোন ইসলামী দল, কোন রাজনৈতিক দল, কোন মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনি নাই, সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন কি ফায়সালা, আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে 13 তো পাইছি না আগে, মারহাবা কইতেন না? এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না রাস্তায়, মনে হয় যেন আমি মাদাইয়াতে আইছি, আর তারা এসে গড়ি ফুটতে এই একটা ভাব। ভিতরে আসো, এই কোচ্চরঙ্গের পাঞ্জাবি মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে এটারে। তুমি আগাও না কেন? তুমি কি গঞ্জির লোকে কান্টুফি সিলাইলি একবারে ফাজামরা সিলাইলি না নাকি রে? কমলা আড়াইছে কে কোনটা কারবার কারবার। আগাও সবাই আগাও, এই যে গাছের লোকে হালাম যাচ্ছি ভিতরে আসো। তোমরা 8টা কইছি, ভিতরাইটা কইছি। ভলেন্টিয়ার লাগতো না, ভলেন্টিয়ারও বয়ে নাও সবাই আসো। ওটুগুলো এখান থেকে সরান, হয় পেছনে নেন, সাইলেন সামনে নেন। মাহফিলের বরাবর ওটু খেলা করে দেখায়, ওটু দেখাইতে আসো সবাই আসো। এই তো মার্শাল্লাহ, এই তো হ্যাঁ আসো আসো, হ্যাঁ মার্শাল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছি ওরা। আসেন আসো ভিতরে এসে বসো, মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে। আমরা হলো কি দূরের মানুষ আছে কেউ, তা এটা দরকার কি? আসেন। আরো যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও, যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল তো আইসে। একেবারে মনোযোগের সাথে বসবেন, লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না। আমি যখন দেখাম যে আপনারা জোরাইতে আছেন তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না। মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও। ছেলে মোবাইল বন্ধ করো। সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় শুনো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেমনি মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতেও একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হল ওই তালা আমার হকল বলো আল্লাহ ঠিক নেই বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না। সেদিন কারেন্ট গেল সেদিন পরে আমি মোম ধরাইতাম গিয়া, একটা গোলাপ ফোটা মোম ফোরছে পরে ও বুকে ছিলাম দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা যদি সহ্য হইতো না, যেটা এটা হুদু দেয়া হইতা হতো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম। কেন আমরা কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরো সহ্য করতেন পারতেন না। ফাঞ্জা বিড়িয়া না জাজরা করে লাইছে না, আতো ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। সবাই বৈশা যান, কাউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে 2 জন আর দিয়ে রয়েছে ভিতরে পড়ো, তোমরা 2 জন ভিতরে আসো, এসে বসো। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হাসাহাসি করো না, সবাই কোন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করুন, এবার মাহফিল আইতে আইছে। হ্যাঁ আইও না মাশাআল্লাহ। এখন একটা পরিবেশ জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह সংকলিত রাষ্ট্রের মতো লা ইলাহা লা ইলাহা শুক্রবার জুমাদার এই জন্য পহেলা সন্ধ্যা অনুষ্ঠান আগে লা ইলাহা লা ইলাহা এটা বিটটা কমাও, এটা বিট দিও না, সাউন্ড বক্সে বিট একবারে জিরো করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জুড়ে পড়েন আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ বারানী স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন উপলক্ষে যিনি আমাদেরকে আজকে 18ই নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, পার্শ্ববর্তী সুলতানপুর ফাজিল মাদ্রাসার সুনামধন্য সুদক্ষ অধ্যক্ষ, আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ মৌলানা কবির আহমদ সাহেব উপস্থিত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ ক্বারি মৌলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরিচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বরিচং এবং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের কাছের মানুষ অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী ষাটশোলা দরবারের সুযোগ্য বীর সাহেব কেবলার সাহেবজাদা পীরজাদা মুস্তাফিজুর রহমান সাহেব। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহিলা সমাবেশে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব, কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান কুমিল্লা উত্তর ব্রাহ্মণপাড়া উত্তর চান্দোলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, আমার প্রিয় ভাই জনাব অধ্যাপক আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন অধ্যাপক হারুনুর রশিদ, এই গ্রামেরই সন্তান। উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, প্রিয় পরিচালক, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করেছিলাম যে বলার আগে আপনারা বৈশা যাবেন, আমি কিন্তু কয়েকবার চাইছি আপনার দিকে। আমার বলার জন্য আপনারা দেরি করবেন এটা আমি বুঝি নাই, এখনো খেলুরিস। ভিতরে আসেন, এই তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাও, আমাকে যতদূর আগালে আমাদের দেখা যায় এতটুকু পর্যন্ত আগাও, বেশি না। আমাকে যতটুকু দেখা যায় ওই পর্যন্ত আসো। আর বাচ্চারা কথা বলে কে, তবে আপনি শুনেন না এতে যে কথা কয়, সমস্যা তো এই রে দিতে চাই, পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটু মায়া লাগাই দাও আল্লাহ। এতগুলো লোকের মাঝে পুষ্টারটা দিতে পারেন একজন লোকও নাই, পারবেন না একজন? আহা,
কই চাইলাম আমি? খরচটা কিরকম হয় করে দেন না নিলে পোস্টার, শুধু পোস্টার একজনে দেন, আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। পারবেন? 8,500 টাকা মাত্র 8,000, 8,500। এই মাফলার বান্ধুন না হইও কিতা কি? কই যাও তুমি? রং ডায়না চাইতাছি তোমরা? আচ্ছা দিব, এটা পরে হাতে উঠতে চাইলো কেন আগে বিচার হইলো। কোনো কাম নাই, খাইয়া দাইয়া খালি হুদু দিয়ে আগে বয়ে থাকছি দিয়া ওইটা না। আমরা 60,000 টাকা পাইয়া পড়ছি না, অহন উডি কি আর কি নাম? তসলিম ভাই। আল্লাহ, আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই, আম্মাও নাই। তসলিম ভাই, সামনের বছর পোস্টার গুলা আব্বা আম্মা নামে আমার ভাই করে দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর তসলিম ভাই পোস্টারটা দিয়ে দেবে, সামনের বছর মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া আপনি দিয়া দিবেন। আসেননি একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। ওমা, বারানির তারার একটা আইড নাই যে আমরা এখন প্রত্যেক বছর একটা মাহফিল হইব, এটিকে আপনি কি মনে করছেন ওই মাধবপুরের তারাই আপনার পোস্টার দিয়া যাইব? তো